লিওনেল মেসি একটা দলের জন্য কতটা ব্লেসিং জাস্ট একটু চিন্তা করেন। প্রথম থেকে আর্জেন্টিনার কোনো প্লেয়ার ফর্মে ছিল না। লাউতারো মার্টিনেজ, আলভারেজ কাউকেই আমরা ফরওয়ার্ড লাইনে খুঁজেও পাচ্ছিলাম না। রাইভাল থেকে একটা কথাই ভেসে আসছিল, লিওনেল মেসি ছাড়া খেলে দেখাও। লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা আসলে কিছুই করতে পারবে না। যেই দিন লিওনেল মেসিকে অন্যরা আটকে দিবে সেই দিন আর্জেন্টিনা কিছুই করতে পারবে না, সেই দিন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু আপনার দলে যখন লিওনেল মেসি রয়েছে তখন আপনি তো সেটার অ্যাডভান্টেজ নেবেনই, এবং এই অ্যাডভান্টেজটা নিয়েই কিন্তু আর্জেন্টিনা এত দূর এসেছে। এবং এখন আপনি দেখবেন প্লেয়াররা তাদের কনফিডেন্ট খুঁজে পেয়েছে। আলভারেজ দুর্দান্ত গোল করা শুরু করেছে, লাউতারো মার্টিনেজ গোল পাচ্ছে, ম্যাকঅ্যালিস্টার থেকে বেস্ট পারফরমেন্স আমরা পাচ্ছি, এবং আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে। পুরো টিমটা থেকেই একটা পারফরমেন্স আমরা পাচ্ছি। অ্যাটলিস্ট আমি বলবো না দুর্দান্ত আর্জেন্টিনা, বাট এটা বলবো যে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার থেকে আমরা গোল পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার থেকে আমরা পারফরমেন্সটা পাচ্ছি, যেটা আমাদের খুব বেশি দরকার। লিওনেল মেসি হয়তো আজকে গোল করেনি, যার জন্য লিওনেল মেসি নিয়ে কথাও হচ্ছে না, কিন্তু লিওনেল মেসি আজকে অ্যাসিস্ট করেছে। লিওনেল মেসি আপনি যদি রেটিংটা দেখেন, আজকেও সে ম্যাচ পরিচালনায় দুর্দান্ত ছিল। কিন্তু তবু আজকে বলতে হয় লিওনেল মেসি তো অফ ফর্মে। কারণ লিওনেল মেসি যখন গোল না করে, লিওনেল মেসি যখন 2-3টা গোল না করে ফেলে, তখন আসলে লিওনেল মেসিকে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী অফ ফর্মেই মনে হবে। কিন্তু এই অফ ফর্মে আপনি যদি বলেও বসেন যে লিওনেল মেসি অফ ফর্মে, তবু আপনাকে এটা দেখতে হবে যে লিওনেল মেসি এতদূর টেনে আনার পরে এই আর্জেন্টিনা যখন কনফিডেন্ট খুঁজে পেয়েছে, তখন ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়াররা গোল করতে শুরু করেছে। এবং এখন আর্জেন্টিনা মাত্র 2টা ম্যাচ দূরে বিশ্বকাপ ট্রফি আবার উঁচিয়ে ধরার থেকে। সো প্রথম বাধা ইংল্যান্ড, দুর্দান্ত একটা দল। টমাস টুকেল এর আন্ডারে এই ইংল্যান্ড কিন্তু ব্রিলিয়ান্ট একটা দলেই পরিণত হয়েছে। যখন ইংল্যান্ডের এই দলটা নিয়ে আমি আগের বিশ্বকাপের কথা বলেছি, মাঝখানেও যখন কথা বলেছি, দেখেন ইংল্যান্ডে এক একটা প্লেয়ার আছে ওয়ার্ল্ড ক্লাস, টপ নচ। হ্যারি কেইন, বেলিংহাম, সাকা, গর্ডন, এদের মতো যখন প্লেয়ার রয়েছে, মার্কাস রাশফোর্ডের মতো প্লেয়ার রয়েছে, তখন আপনাকে এই দলটাকে ফেভারিট লিস্টে রাখতে হবে। কিন্তু ইংল্যান্ডকে এতদিন রাখা হতো না, বিকজ আমার এর আগে যে ম্যানেজারটা ছিল তাকে আমার একদমই ভালো লাগতো না। কিন্তু টমাস টুকেল যখন আসলো তখন থেকে আমার মনে হচ্ছিল এই দলটা ভালো কিছু করবে। কিন্তু তারপরেও এই ওয়ার্ল্ড কাপে আসার সময় কেউই আমরা টমাস টুকেল বা ইংল্যান্ডের এই দলটা নিয়ে খুব একটা কথাই বলি নাই যে এই দলটা আসলে বিশ্বকাপ জিততে পারে। কিন্তু এই দলটা গুটি গুটি পায়ে কিন্তু এখন সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে, এবং এখন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে সেমিফাইনালে। এবং আজকের ম্যাচে আপনি যদি দেখেন, নরওয়ে অবশ্যই ভালো খেলেছে, দুর্দান্ত ছিল নরওয়ে। জিতাটা হয়তো নরওয়ে ডিজার্ভও করতো, কিন্তু তারপরও বেলিংহামের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, টমাস টুকেলের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স, সব কিছু মিলিয়ে কিন্তু ইংল্যান্ড তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কারণে বলেন আর ওভারঅল তাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সের কারণে বলেন, তাদের প্লেয়ারের যে কোয়ালিটি রয়েছে ইন্ডিভিজুয়াল এক একটা প্লেয়ারের, সব কিছু মিলিয়ে কিন্তু ইংল্যান্ড বের হয়ে গেছে। আর এই ইংল্যান্ডেরই কিন্তু এখন মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা সেমিফাইনালে। এটা মোটেও সহজ একটা ম্যাচ হবে না আর্জেন্টিনার জন্য। অনেকেই বলতেই পারে যে ইংল্যান্ড না খুব একটা ফেভারিট দল হিসেবে ধরা হয় না বিশ্বকাপে, সেই ইংল্যান্ড কিন্তু এখন বড় বাধা আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার পথে। এবং আমার মনে হয় এই বাধাটা আর্জেন্টিনার পক্ষে অবশ্যই উত্তরণ সম্ভব যদি ট্যাকটিক্যাল যে ব্লান্ডারগুলো করতেছে আমাদের স্কলানি। আমি জানি যে স্কলানি আজ পর্যন্ত যা যা করেছে আর্জেন্টিনা দলের জন্য সেটা মানে অনন্য উচ্চতায়, মানে সেইটাকে কেউ আন্ডার এস্টিমেট করার সুযোগ নাই। কোপা আমেরিকা 2টা, ওয়ার্ল্ড কাপ একটা, ফিনালে সেমার মতো ট্রফি জিতিয়েছে, যেখানে ট্রফি খরায় ভুগতেছিল আর্জেন্টিনা, সেইখান থেকে তুলে নিয়ে এসেছে স্কলানি, মাস্টার মাইন্ড, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এইটাও সত্যি কথা যে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেহেতু মানে যে ধরনের ফুটবল খেলছে, তাতে আর্জেন্টিনা মেবি মানে মেসির ব্রিলিয়ান্স ছাড়া হয়তো এতদূর আসাটা ডিজার্ভ করতো না। যদিও এখন প্লেয়াররা ফর্মে আসতেছে, এখন প্লেয়াররা গোল করতেছে, এখন আমরা ভালো কিছু আশা করতেই পারি এই দলটা থেকে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই দলটা থেকে আরো বেটার ফুটবল খেলানো সম্ভব। নিকো পাজের মতো প্লেয়ার যে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে ক্লাব লেভেলে, যদি নিকো পাজের খেলা কোমোতে দেখেন, কি আউটস্ট্যান্ডিং পারফরমার সে, দারুণ করছো, বল কন্ট্রোল করে রাখতে পারে, গেমটাকে প্রপারলি কন্ট্রোল করতে পারে, মিডফিল্ডে প্রপার একটা কন্ট্রোল মেনটেন করতে পারে, পাসিং অ্যাকুরেসি দুর্দান্ত। এই প্লেয়ারের সাথে যদি মেসির সামহাও আমরা কোনোভাবে কেমিস্ট্রি ঘটিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের আসলে মিডফিল্ড নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। আমাদের ভ্যালেন্টিন বার্কো যে প্লেয়ারটা রয়েছে, প্রচণ্ড এনার্জেটিক প্লেয়ার, সে হচ্ছে জার্মান লিগে খেলে, এবং সেখানে যদি আপনি পাসিং অ্যাকুরেসি তার দেখেন, তারপরে বল রিকভারি দেখেন, সে লিগের মধ্যে অন্যতম একজন সেরা প্লেয়ার। বল রিকভারি করার ক্ষেত্রে অন্যতম একজন সেরা প্লেয়ার তার পাসিং অ্যাকুরেসির দিকে। সো দুর্দান্ত, সে ডিফেন্সিভলি যতটা সলিড, অ্যাটাকিং ভ্যালিউ আপনাকে ততটাই হেল্প করতে পারবে এবং আপনাকে বল উইন করতে সাহায্য করবে। হ্যাঁ, আমি জানি স্কলানি প্রেস করতে চায় না, একটু নিচে নেমে খেলতে ভালোবাসে, যার জন্যই হয়তো ভ্যালেন্টিন বার্কোর মতো প্লেয়ারকে আমরা বেঞ্চে বসে থাকতে দেখছি। কিন্তু এই প্লেয়ারগুলোকে যদি ব্যবহার করা হয়, আই থিঙ্ক
এই আর্জেন্টিনা আরও বেটার পারফর্ম করবে। লো চেলসো সাবস্টিটিউট হিসেবে আমি তাকে দেখতে চাই। একটা ম্যাচ খেলেছে, দুর্দান্ত ছিল, এবং এই প্লেয়ারটাকে যদি আমরা সাবস্টিটিউশনে পাই তাহলে এই প্লেয়ার থেকে ডেফিনেটলি এইটা বলে দেওয়া যায়, যেহেতু তাকে আমরা প্রিভিয়াসলি আর্জেন্টিনা দলে ভালো করতে দেখেছি, এখনও তার থেকে সেই পারফরমেন্সটা পাবো, যেটা হয়তো হতে পারে যে সাবস্টিটিউট হিসেবে নেমে সেই ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স আপনাকে দিয়ে দিচ্ছে। সো এই আর্জেন্টিনা দলটা অতটা ভালো ফুটবল খেলছে না, বাট এই দলের মাধ্যমে আরো বেটার, আরো সুন্দর ফুটবল খেলা সম্ভব। এখন প্রশ্নই আসে, আর্জেন্টিনা দলের কি ক্যাপাসিটি রয়েছে এই বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরার? বিকজ যদি কোনো কারণে ইংল্যান্ড বাধাটা আমরা উতরিয়েও যাই সেমিফাইনালে, এবং তাহলে আমাদের সামনে অপেক্ষা করছে স্পেন অথবা অথবা ফ্রান্স। ফ্রান্স এমন একটা দল যারা এই বিশ্বকাপে সব থেকে বেশি গোল করেছে প্রবাবলি, এবং হচ্ছে স্পেন এমন একটা দল যারা সব থেকে কম গোল কনসিড করেছে। বেলজিয়ামের বিরুদ্ধে শুধুমাত্র একটা গোলই তারা কনসিড করেছে, এই পর্যন্ত আর কোনো গোল কিন্তু কনসিড করে নাই তারা। সো এত কিছুর পরে আপনি চিন্তা করেন আপনার সাথে এই দুইটা দলের যে কোনো একটা দলের ফেস অফ হতে পারে। সো স্পেন অনেক বেশি গোল করে না, কিন্তু স্পেন গোল খায় না। এটা আমরা দেখেছিলাম তারা যখন 2010-এ বিশ্বকাপ জিতেছিল, তখনও তারা কিন্তু সিমিলারই একটা দল ছিল যারা গোল কনসিড বেশি করেছিল না, একটা দুইটা গোল করে কিন্তু ম্যাচ জিততো, এবং ফাইনালেও কিন্তু তারা একটা গোলই আন্দ্রেস ইনিয়েস্তার গোলে কিন্তু ম্যাচ জিতেছিল। সো স্পেন দলটা এরকম। আবার ফ্রান্স যদি আপনার দলে পড়ে, আপনাকে নিজে গোল করতে হবে এবং আপনাকে এটা চিন্তা রাখতে হবে যে আমি গোল খাবো। বিকজ আপনি যদি ফ্রান্সের এগেনস্টে গোল করেও ফেলেন, আপনাকে গোল কনসিডার করতে হবে। তাদের যে প্লেয়ারগুলো রয়েছে, আমরা যেমন একটা মেসির কথা যদি বলি, আমি যদি তাদের কথা বলি, তাদের এমবাপ্পে রয়েছে, ওলিসে রয়েছে, বার্কোলা রয়েছে, ডুই রয়েছে, ডেমবেলের মতো প্লেয়ার রয়েছে, আপনি কাকে থেকে কাকে আটকাবেন? সো এই দলগুলো যখন ফেস করতে হবে, আপনাকে নিজের স্ট্রেংথে থাকা বেস্ট দলটাকেই চুজ করতে হবে। আমি জানি স্কলানি ফাইনালে যে কাজটা করেছিল লাস্ট 2022-এর, সেই ফাইনালে যে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসটা দেখিয়েছিল, স্পেশালি ডিমারিয়াকে যে ওয়েতে সেই ব্যবহার করেছিল, এরকম কোনো ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এই লাস্টের দুইটা ম্যাচ আমি আশা করতেই পারি। অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, অ্যাজ এ লিওনেল স্কলানি ফ্যান, অ্যাজ এ লিওনেল মেসি ফ্যান, আমি এই দলটা থেকে অনেক বড় স্বপ্ন দেখতেছি, এবং আমি আশা করতেছি এইবার বিশ্বকাপটা জিততে যাচ্ছে আর্জেন্টিনা। প্রবাবলি আমি ফ্যান হিসাবে এটা আশা করতে পারি। বাট আপনি যদি ফুটবল অ্যানালাইসিস করতে চান, আপনি জানেন যে রাস্তাটা এতটাও সহজ না, অনেক বেশি কঠিন এবং অনেক বেশি বাধা রয়েছে। যদিও ম্যাচ আর মাত্র দুইটা, কিন্তু এই দুইটা ম্যাচের মধ্যে আপনাকে অনেক বড় দলকে ফেস করতে হবে। আপনি যদি আমাকে চুজ করতে দেন যে আমি কাকে চুজ করবো, আমি কি চুজ করবো স্পেনকে নাকি ফ্রান্সকে, আমার ফার্স্ট চয়েস ডেফিনেটলি থাকবে স্পেন। বিকজ আমি স্পেনকে প্রেফার করবো, বিকজ স্পেন গতির ফুটবল খেলে না। আর্জেন্টিনা প্রবলেমে পড়ে তো তাদের এগেনস্টে যারা হচ্ছে গতির ফুটবল খেলে, যারা ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং। স্পেন ফিজিক্যালি স্ট্রং না, তারা পাসিং ফুটবল খেলে, ছোট ছোট পাসে ফুটবল খেলতে ভালোবাসে। আর্জেন্টিনাও কিছুটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসতেছে এখন। সো আমার মনে হয় অ্যাজ এ অপোনেন্ট যাদের জন্য আপনি ভালো করবেন যাদের সাথে, সেটা ডেফিনেটলি স্পেন। সো আমি ফ্রান্সের সাথে অবশ্যই স্পেনকে সাপোর্ট করছি। এমনিও আর্জেন্টিনা ফ্যান হিসাবে যদি কোনো দলকে সাপোর্ট করতে হয়, সেটা অবশ্যই আমার সেকেন্ড চয়েস স্পেন। সো স্পেনকে আমি সাপোর্ট করতে চাই এবং করিও আর কি। লামিন ইয়ামালের মতো একটা প্লেয়ার রয়েছে, পেদ্রির মতো প্লেয়ার রয়েছে, গাভির মতো প্লেয়ার রয়েছে, ফেরান টরেস, আমাদের বার্সেলোনায় পুরো উঠায় রাখছে স্পেন। সো স্পেনকে সাপোর্ট না করার কোনো রিজন নেই। আর ফাইনালে যদি তারা আর্জেন্টিনা আসে, ডেফিনেটলি আর্জেন্টিনা নোরা ওরা তার। সো আপনার দলে যখন মেসি রয়েছে, আসলে আপনি কোনো ক্যালকুলেশন করতে পারবেন না। দিন শেষে এটাই মনে করতে হবে যে আমরা ম্যাচ জিততে পারবো, বিকজ আমাদের দলে মেসি নামের প্লেয়ারটা রয়েছে। হতে পারে আমাদের ওলিসে নাই, আমাদের ডেমবেলে নাই, বাট আমাদের লিওনেল মেসি আছে। সো আমরা এই একটা মানুষের উপর ভরসা করতেই পারি যে এই মানুষটা তার ম্যাজিকের দিন বা তার দিন যখন আসবে, সে কাউকেই আসলে গুনবে না, কোনো ইয়াং প্লেয়ার কেউ না। সো এই আশাতেই আমরা এই স্বপ্নটা দেখতেই পারি যে এইবারও বিশ্বকাপ উঁচিয়ে ধরবে লিওনেল মেসি আর্জেন্টিনা।